সরি 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 ভাই এই বেদেল রাস্তায় পাগল হয়ে যান। মানে সরি ভাই ভুল হয়ে গেছে। হচ্ছে কি দিন থাকতে থাকতে শ্বশুর বাড়ি যাইতে হতো, তাই একটু তাড়া আছে। ও বললে পাগল হয়ে গেছেন না? শালার বউ পাগল। আচ্ছা ঠিকই তো, বিয়ের পরে তুই প্রথম শ্বশুর বাড়ি যাইতেছি, মিষ্টি তো লয় লাগে হ, কিন্তু সন্ধ্যার আগে যদি বাড়ি পৌঁছাইতে না পারি তাহলে কি হইব? কি হইব? কি হইব আমার? কি হইব? আইতাছি আইতাছি। হ্যাঁ হ্যালো, তুমি কই আছো? আমি যে মিষ্টির দোকানে আছি, ফোন রাখো। হ্যাঁ আমার লগে রাগ দেখা কত কইতেছো কেন? হ্যাঁ আমি সময় নষ্ট করতে চাই না। আমার লগে কথা কইলে তোমার সময় নষ্ট হয়? ঠিক আছে কথা কম লাগবে না, রাইখা দাও। এই শুনো, হ্যালো এই হ্যালো, আরে মহিলা মানুষ কথাই শুনে না। ওইটা কাকা দেন, তাড়াতাড়ি দেন। হ্যাঁ হ্যাঁ ওইসে দেন। বাকি টাকাটা লয়ে যান ভাই। হ্যাঁ দেন দেন দেন। যাও কাকা। কি আপু মন খারাপ করে বসে আছিস কেন? তোর দুলাভাই আসতেছে। দুলাভাই আইতাছে? তাহলে তো তোমার খুশি হওয়ার কথা। খুশি তো ছিলাম, কিন্তু বারবার ফোন দিতেছিলাম দেখা রাগ করছে। আচ্ছা ঠিক আছে, তুমি রাগ করো না, ফোনটা আমার কাছে দাও, আমি দুলাভাইরে ফোন দিতেছি। এনে ফোন নেই, জিগা তাড়াতাড়ি কখন আইবো, আর আমার কথা জিগেলে কবি আমি রাগ করছি, কথা কমু না। আচ্ছা ঠিক আছে, কম না। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently unreachable. আপু দুলাভাইয়ের ফোন তো বন্ধ হইতাছে। আমি বারবার ফোন দিতেছিলাম দেখে মনে হয় ইচ্ছা করে ফোনটারে বন্ধ করে দিছে। ঠিক আছে আমিও আর ফোন দিব না। আচ্ছা তুমি রাগ করো না, ফোনে চার্জও তো না থাকতে পারে, আর চার্জ না থাকলে তো ফোন বন্ধই থাকবো, স্বাভাবিক। তুমি এত চিন্তা করো না তো, আমি আবারও ফোন দিয়ে দেখতেছি, ঠিক আছে? রুমকে এই জামাই যাইবো, জামাইয়ের জন্য কি রান্না কত? জানি না, যা খুশি তা রান্না করো। ও মা, এটা কি ধরনের কথা? জানিস তোর আব্বা যখন আমাদের বাড়িতে প্রথম গেছিল না, তোর নানা তোর আব্বার জন্য বড় একটা খাসি জবাই করছিল। কেন জানিস? মাথাটা জামাইরে খাওয়াবো বলে। আর তুই কি বলতাছস? জানি না, এটা কোনো কথা হইলো? তোমার যা মন চায় তা করো, যাও। কি কয় না কয় আল্লাহ জানে। হায় হায়, সিগন্যাল তো বন্ধ হয়ে গেছে। হ্যাঁ সব তো ঝাপসা দেখতেছি, এখন সন্ধ্যা হয়ে গেছে না? আমার কি হইব এখন? আমি তো বাড়ি পর্যন্ত যাইতেই পারলাম না। হ্যাঁ কি রাস্তা কোন দিকে? হ্যাঁ যাবো কেমনে এখন বাড়িতে? আমার কি লয়ে যাইব? কি কই যাবো? কিছুই তো দেখি না। যাবো তো রাস্তাটা কোন দিকে? সরি 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 ভাই, সরি সরি ভাই, ওই কিছু মনে করেন না ভাই, আসলে হয়েছে কি আমার একটু সমস্যা আছে ভাই, রাইতের বেলা আমি চোখে দেখি না, একটু রাইতে না মানুষ তো, মাফ করে দিন। হ্যাঁ কথা কন ভাই, কই ভাই? এটা তো গাছ। আরে যন্ত্রণা, ফোনে তো চার্জ নাই, রুমকিরে কল দিও কি দিয়া। এখন আমি শ্বশুর বাড়ি কই খুঁজো? কে কে? ভাই আমার একটু সাহায্য করেন ভাই, আমি আপনাকে এলাকার জামাই। আমাগো এলাকার জামাই ভিক্ষা করতে আছে, এই ফকিরের কাছে মাইয়া বিয়ে দিছে কারা? না না আমি ফকির না ভাই, ভিক্ষা করতেছি না। হয়েছে কি আমার একটু সমস্যা আছে ভাই, বুঝছেন? আমি রাইত কানা রোগী তো, রাইতের বেলা চোখে দেখি না, শ্বশুর বাড়ি খুঁজে পাইতেছি না। কোন বাড়ির জামাই? ওর শ্বশুরের নাম কি? আমি এই গ্রামেরই বলা। কি ব্যাপার সুমন? কাল লোকে খাড়া খা কি শ্বশুর বাড়ি মশুর বাড়ি কি কইতেছ? চাচা এ নাকি এই গ্রামের জামাই, রাইত কানা ছয় দেয় না। আমি বললাম যে আমার শ্বশুরের নাম কলে আমি যা ফসায় দিয়াম। সর্বনাশ, এ তো দেখি আমার মায়া রুমকিরি জামাই, পরিচয় দিলে তো মান সম্মান যাইব। তাও ভালো যে আমার নামটা কয় নাই। কি চাচা
চুপ করে গেলেন কেন? না ঠিক আছে, তুই যা, আমি দেখি, চেষ্টা করে দেখি তার শ্বশুর বাড়ি আমি পৌঁছায় দিতে পারি কিনা। আচ্ছা চাচা, আমার একটু কাম আছে, আমি একটু জায়গা তাড়া আছে। দেন ভাই, আপনার হাতটা একটু ধরি দেন। আবার ওই যে মিষ্টি আনছিলাম, কই এই যে মিষ্টি। আমার একটা ব্যাগ আছে, দেখছেন? হ্যাঁ ব্যাগ, এই যে ব্যাগ। দেন দেন দেন, চলেন। পারবা দুটা? হ্যাঁ হ্যাঁ পারবো। ঠিক আছে। শ্বশুর রে কইতাছে ভাই, এ তো মান সম্মান কিছু রাখবো না দেখতেছি। হ্যালো, কি করো পিঙ্কি? বসে বসে বাতাস খাইতেছি। কেন দুপুরে কিছু খাও নাই? তাই বাতাস কি মানুষ খিদা লাগলে খায়? রাগ করো কেন? এমনি মজা করতেছিলাম। শোনো, গঞ্জে গেছিলাম, তোমার জন্য একটা জিনিস আনছি। আমার জন্য? কি আনছো? এখন তো কওয়া যাইব না, যখন দিমু তখন দেখবা। তাহলে কখন দিবা? একটু পরে বাগানে এসো। এত রাইতে বাগানে আসমো? আচ্ছা আসমো রে। ভালো কিছু না হইলে কিন্তু তোমার খবর আছে। আরে যে জিনিস আনছি দেখলে তো তুমি টাসকি খেয়ে যাইবা। এই পিঙ্কি, কই তুই? এই শোনো, আপু ডাকতাছে, এখন রাহি। আচ্ছা সময় মতো চলে এসো। আইতাছি আপু। ভাই, আপনার এই উপকারের কথা আমি জীবনেও ভুলতে পারব না ভাই। কথা কম বইলা পাতলায় হাঁটো তো। না না, কথা কইলা ভাল লাগে তো, একটু সময়টা কাটে, ভাল লাগে। ঠিক আছে, তাহলে মন খুলে কথা বলো, আরো কথা বলো। তো ভাই আপনি বিয়ে করছেন ভাই? হ্যাঁ কি বলে তুমি? আমি তোমার বাবার বয়সী। হ্যাঁ তো কি হয়েছে? না না, কত মানুষ আছে না বুড়ো হয়ে গেছে কিন্তু সমস্যার কারণে বিয়ে করতে পারতেছে না। না না, আমার কোনো সমস্যা নাই, আমি বিয়ে করছি। বাহ, খুব ভালো করছেন, তাড়াতাড়ি বিয়েটা করে ফেলেছেন, এই বয়সে বিয়ে করা উচিত। ভাই ইয়ে করেন তো, একটু আগুনটা দেন তো। আগুন মানে? আগুন দেন, একটা বিড়ি ধরে মাথাটা ঝিমঝিম করতেছে। কত বড় সাহস, শ্বশুরের কাছ থেকে সিগারেট আনে লেগা আগুন চাই। ভাই বিড়বিড় করে কি কইতাছেন? না কিছু কইতাছি না। আরে আমি তোমার বাবার বয়সী, আমার কাছ থেকে তুমি সিগারেট ধরানোর জন্য আগুন চাও? আরে আপনি এই বয়স লয়ে পড়ে রয়েছেন ভাই, বয়স কোনো ব্যাপার না, বুঝছেন? আমরা তো বন্ধু বান্ধব মানুষ। এই হাত থেকে হাত নামাও, হাত নামাও কইতেছি, নাইলে কিন্তু আমি তোমার এখানে রাইখা চলে যাব। না না, এই কাম করেন না ভাই, এই কাম করেন না, আমি বড় বিপদে পড়ে যাম, আপনি আমার ভালো হয়ে গেলে গা। তাহলে হাঁটো হাঁটো। ও ঠিক আছে। ওর সাথে নিয়ে বাড়িতে গেলে আমি যে শ্বশুর সেইটাও টের পাইয়া গেলে ওর সম্মান যাইব, লজ্জা পাইব। তার চাইয়া ওরে এইখানে দাঁড় করায় রাইখা রফিকরে গিয়া পাঠাইয়া দিই। হারাও। হ্যাঁ ওই যে একটা বাড়ি দেখতেছো না? হ্যাঁ না, আমি তো দেখতাছি না। দেখতেছো না? না। এই বাড়িতে কিছুদিন আগে একটা মেয়ের বিয়া হয়েছে। ও, তুমি এই বাড়ির জামাই কিনা? আমি গিয়া খবর দেই, তারা এসে দেখুক, তারপরে তোমায় নিয়ে যান। হ্যাঁ একটু তাড়াতাড়ি যান। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি তাহলে এখানে খাও। হ্যাঁ, খবরদার কোনো দিক যাবে না। না 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 না, তাড়াতাড়ি আইন, আমার কিন্তু ডর লাগে। কিছুই তো দেখি না, কোন দিক যাবো? তো ছোট ভাই ডাক দিছিল, যাবো। হ্যাঁ ঠিক আছে। না না কিছু না, মানিজ্যতা রইল না রে। না 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 কিছু না, কিছু করি না। মশাই কামড়ে ফুলায় ফেলছে, আজকে আসুক। পিঙ্কি, এত দেরি করছো কেন? তুমি জানো আমি কত কষ্ট সবার চোখ ফাঁকি দিয়ে আইছি, আর তুমি কি করছো? রাগ করতেছো কে? এই যে কানে ধরছি, আর দেরি হইব না। আমার জন্য কি নিয়ে আসছো? এই যে ক্লিপ আনছো আমার জন্য? সুন্দর না? তিন কালার আনছি তো। তুমি যে শেষরা আমার আগেই বোঝা উচিত ছিল। বেকার মানুষ, কি করবো কও? ও মা গো, চোহে তো কিচ্ছু দেখি না, কই যাইতাছি কিছু বুঝতাছিও না। তোমারে যে আমি কি রেখা ভালোবাসছি আল্লাহই জানে। তুমি জানো আমার দুলাভাই কত স্মার্ট?
তোমার আর বললে কি হইব, তুমি কোনোদিনও আমার স্মার্ট দুলাভাইয়ের মতো হইতে পারবা না। এমনি করে শ্বশুর বাড়ি পৌঁছান যাইব? হ্যাঁ, কেমনে যাবো এখন? কোন দিক যাইতাছি কিছু দেখিও না, বুঝিও না। তোমার দুলাভাইয়ের মতো স্মার্ট না হইতে পারলো তোমার পরান দিয়া ভালোবাসতে পারো। সত্যি কইতাছো? আমারে কোনোদিন ছাইড়া যাইবা না তো? হ্যাঁ সত্যি কইতাছি, তোমারে কোনোদিন ছাইড়া যাব না, যতই জ্বর দিবা না সত্যি। এমনকি ঠাড়া বললো তোমারে ছাইড়া যাব না। কে উনি কে? যাও না, যাও না, যাও না। কই যাও? আমারে নিয়ে যাও। আমি তোমাকে এলাকার তোমাকে এলাকার জামাই, আমার নিয়ে যাও। শুনতো শ্বশুর বাড়ি আমি কই খুঁজুম? কেউ আমার একটু শ্বশুর বাড়ি লয়ে যাও না। হ্যাঁ, রাইতের বেলা না যেতে পারলে তো মানিজ্য তো থাকবো না। আমি তো কাউরে দেখতেছি না। আরে আমি তো এইখানেই দাঁড় করে রেখে গেলাম, গেল কই? কি করি, কই খুঁজবো এখন? কাকা এত রাইতে আর কই খুঁজবো, চল বাড়ি চলে যাই। না না, তুই যা, আমি আরেকটু ওরে খুঁজবো। আর শোন, তুই যে আমার লগে জামাইরে খুঁজতে আইছিলি, এই কথা যেন কাউরে না কস, ঠিক আছে? আচ্ছা কাকা, আমি কাউরে কম না, আমি গেলাম। আব্বা কইলো কোনো খোঁজ পায় নাই, কি যে হইছে? কিরে, তুই কই গেছিলি? ওই তো বাথরুমে গেছিলাম। এত রাইতে একলা গেছিস কেন? আমারে ডাক দিতি। তুমি তো ঘুমাইতেছিলা, এই জন্য আর ডাকি নাই। জানোস তোর দুলাভাইয়ের ফোনটা না এখনো বন্ধ, আমার অনেক চিন্তা হইতাছে। তুমি এত চিন্তা করো না তো, এখন চলো আমরা ঘুমাই। আজকে যদি আহে না, আমি সত্যি সত্যি আর কথাই কম না। আচ্ছা ঠিক আছে, চলো। জায়গাটা একটু ধোয়া ধোয়া মনে হইতেছে না? একটু আলো আছে মনে হয় না? একটু খোলামেলাও মনে হয় আছে। ও বাতাস আছে। তাহলে আজকে রাইতের মতো এনেই বহি, সকাল হইলে শ্বশুর বাড়ি খুঁজন যাবনি। আম্মা, ও আপা, কি আছো? আপা, দেখো তো এটা কে না? রাতখানা এইখানে কেমনে এলো? এই কে? আপনারা কারা? হ্যাঁ, আপনারা কারা? তুমি কখন আইছো? আরে এখানে শুয়ে আছিলা কেন? আমি মানে কালকে রাইতে আইতে অনেক দেরি হয়ে গেছে তো, এই জন্য রাত্রেবেলা তোমার ডাক দিয়ে ডিস্টার্ব করি নাই। বউ দেখছো জামাই আমার কত ভালো, আমার মায়ের ঘুম ভেঙে যাইবো দেখে ডাকে নাই। আমি কি পারি তোমার মাঝ রাইতে ঘুমের থেকে উঠে ডিস্টার্ব করতে পারি? বউ পারি না তো। জয় বাবাজি, কথা না বইলা যাও, ঘরে যাও। কণ্ঠটা কেমন চেনা চেনা লাগতেছে। যাই। আম্মা, এই যে আপনার মিষ্টি আনছিলাম। ওরে বাবা, মিষ্টি আসেন দুলাভাই, ঘরে আসেন। যাও বাবা যাও। জামাইটা কত ভালো, মায়ের ঘুমের অসুবিধা হইব দেখে ডাকে নাই। যাক, বিপদ যখন চইলা গেছে, কাউরে কিছু না বইলা দেখি কি হয়। লিটন ভাই, ঠান্ডা তো খাই। ঠান্ডা বড় দেবো না ছোট দেবো? খারাপ খারাপ, একটু পরে দাও, আমার বাবা হইতাছে। লিটন ভাই, ভালো একটা বিস্কুট দাও, সাথে চাপাতি। ঠিক আছে। কেমন আছে পিঙ্কি? বিকালে এসে কথা আছে। হ্যালো লিটন ভাই, আব্বা দাম দিয়ে দিব। কালিয়া নিতেছে নতুন জামাই লিগা? জি। নতুন জামাই এসে আমাদের এলাকার গর্ব, এরকম জামাই আর হয় না। ঠিক আছে যাও। আচ্ছা ঠিক আছে, আসি।
ওর লগে প্রেম করো, নতুন জামাইয়ের মতন হইতে পারবা? কেন ওর দুলাভাই এমন কি করছে? নতুন জামাই আইসা রাত্রে উঠানে ঘুমাইছে, রুমকির কষ্ট হইব দেখে রুমকিরে ডাক দেয় নাই। কে তুমি কি জানো না? কও কি হাসা কইতাছো? আরে পুরা এলাকার মানুষ জানে, তুমি জানো না? এরকম জামাই আমাদের এলাকার গর্ব। আমার জামাই আমি দেখে নেব তুই এলাকার কত বড় গর্ব জামাই হয়েছিস। কেন হাত কি রান্না করছো এগুলো? মুরগিতে মাংস? কি করলা? বাইরে পানি ফেলা দিলাম, দাও আমার হাতে দাও। আব্দু রাত কানা কি দিন কানাও হয়ে গেল নাকি? আমি দিয়ে দিতাম। আবার দেন। এমা থাক থাক থাক, গুড়া মাছ জামাইরে দাও, তার চোখের পাওয়ার দরকার। আব্বা বয়স তো আপনার বাড়ছে, ছোট মাছ তো আপনার খাওয়া উচিত। আরে না না, আমার তো চোখ এখনো ভালোই আছে, তাছাড়া আমি তো চশমা পরি। জামাইয়ের গুড়া মাছ খাওয়ার দরকার, গুড়া মাছ খাইলে চোখের পাওয়ার বাড়ে। ঘটনা কি? আব্বা আমার গুড়া মাছ খাইতে কয় কে? আমি যে রাইত খানা, এটা কি আব্বা বুঝে গেল নাকি? আর গলাটাও কেমন পরিচিত পরিচিত লাগতেছে। এই খাচ্ছ না কেন? খাও। বাবাজি গুড়া মাছটা একটু বেশি করে খাও, তোমার খাওয়া খুব দরকার, পাওয়ার দরকার, পাওয়ার চোখের। দাও। আব্বা ডাল দিব? না খেয়ে নেই। মাগরিবের আজান কি দিছে? হ্যাঁ না, এখনো দেয় নাই। ও দেয় নাই, এর মধ্যে জাবসা দেখতেছি, সিগন্যাল দিতেছে। কি করো তুমি বিড়বিড় করে? কিছু না কিছু না, কি কম। আপা আপা আপা, এই রুমকি কেমন আছো? জামাই কখন আইছে? ভালো আছি, গতকাল খাইছে মামা। ভালো। এই ফাহিম আর দুলাভাইরে দেখবো, তাই নিয়ে আইলাম। মামারে সালাম করো। আসসালামু আলাইকুম মামা। ওয়ালাইকুম আসসালাম। এমনি না, পায়ে ধরে সালাম করো। ও ওইখানে না, এইখানে। ও এইখানে মামা। মা 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 মামা আইছে। মামা আইছে। মা কি রে সামাদ, কখন আইলি ভাই? এই তো কতক্ষণ আগে আইছি। ফাহিম আর দুলাভাইরে দেখবো, তাই নিয়ে আইলাম। বুবু, জামাই কি কোনো সমস্যা আছে? না তো, কোনো সমস্যা নাই তো। জামাই তো আমার খুবই স্মার্ট, আরে গ্রামের লোকজন তো আমার জামাইরে খুবই পছন্দ করছে। আয় ঘরে আয়, চল। আমার তো ঝামেলা মনে হইতেছে। এই তোমার সমস্যাটা কি? কই বউ, কিসের সমস্যা? কোনো সমস্যা নাই তো। মামারে সালাম করতে যায় ফাহিমরে সালাম কেন করলা? বউ, তোমার কাছে কিছু লুকামো না, বুঝছো? তোমার বিষয়টা খুইলা বলি। মানে হয়েছে কি বউ, আমি না রাইত কানা রোগী, আর রাইতের বেলায় আমি চোখে দেখি না। কি? তুমি রাত কানা? রাত্রে তুমি চোখে দেখো না? না। হায় হায়, আব্বা আম্মা যাই না শুই না আমার কানা বেটার লোক বিয়ে দিছে। না না বউ, বিশ্বাস করো আমার কোনো দোষ নাই। এই তোমার দোষ নাই মানে? বিয়ের আগে তুমি কও নাই কেন তুমি রাত কানা?
না না, আমি ঘটকরে জানাইছিলাম, ঘটকরে সব খুইলা কইছিলাম, আর বারবার করে কই দিছি ঘটক যেন মেয়ে পক্ষরে ব্যাপারটা বুঝায় বলে। ঘটক বোধহয় তোমাদেরকে বলে নাই। আমি এখন কেমনে মানুষ শুনলে মুখ দেখামু? আচ্ছা, কালকে রাতে তুমি বাড়িতে আইলা কেমনে? ওই যে রাস্তা দিয়ে আইতাছিলাম, পরে তো সন্ধ্যা হয়ে গেল, আমি তো চোখে ঝাপসা দেখতাছিলাম। পরে এক বেড়া আমারে রাস্তা দেখায় দেখায় লুয়ে আইতাছিল, পরে ওই বেড়া হারায় গেল, আমিও রাস্তা হারায় ফেলাইলাম। এরপরে কোন বাড়ির উঠানে যায় জানি বইছিলাম, তারপরে কখন জানি ঘুমায় গেলাম গা। সকালে উঠতে দেখি আমি তোমগো বাড়ির উঠানে শুয়ে রইছি, আর তোমরা সবাই আমার সামনে। কপাল ভালো যে তুমি অন্য কোনো বাড়িতে যায় ঘুমাও নাই, মান ইজ্জত কিচ্ছু থাকতো না। বউ, তুমি না কিছু মনে করো না, আর আমারে ছাইরা যাও না। হ্যাঁ, আমার তো তুমি ছাড়া কেউ নাই। আচ্ছা, রাত কেন বুঝলাম, কিন্তু এখন তো সন্ধ্যাই হয় নাই, এখন চোখে দাও না কেন? না, ওই সন্ধ্যার আগ দিয়ে যখন সূর্যের আলো একটু নিভু নিভু হয়, তখন থেকেই না কেমন যেন ঝাপসা দেখতে শুরু করি। আর সূর্যের আলো নিভবা গেলে একদম পুরা কালা দেখি। আর ওই যে এইসব নিয়ে যখন বেশি ভাবি, বেশি চিন্তা করি, তখন ব্রেনের মধ্যে কেমন একটা চাপ লাগে, আর চোখে আন্দার দেখতে শুরু করি। থাকো তুমি তোমার আন্দার নিয়া। বউ, বউ গেছো গা? কি করো? তোর দুলাভাই বাথরুমে গেছে। বাথরুমে গেলে দাঁড়ায় থাকা লাগে? তাই তুই তো জামাই পাগল কেন রে? আচ্ছা শোন, আমি ঘর থেকে ফোন আনতে চাইতেছি, তোর দুলাভাই বেরোইলে সোজা হাত ধরে ঘরে নিয়ে যাবি। তোর জামাইয়ের হাত আমি ধরতে যাবো কেন? একটা কথাও কবি না, চুপ করে শোন, যেটা বলছি সেটাই করবি। পুরা 2 দিন পরে ক্লিয়ার হয়েছে। কি যে ভাল লাগতেছে, এখন খুব ভাল লাগতেছে, বলে বুঝাইতে পারবো না। কি যে আপা, আম্মা, ও আপা, কে কই আছো? দেখো তো দুলাভাই জানি কেমন করতেছে। আপা, ও আপা, দেখো তো দুলাভাই জানি কি হইছে। কি হইছে? কি ব্যাপার? আরে এখানে খাড়ায় খাড়ায় তুমি পিঙ্কির লগে কি করো? এই বাবা যে তুমি ওদিক কই যাও? এই ভাই, আপনি আইছেন? এই মেয়ে, কালকে রাইতে আমার ভালো তুই কই গেছিলেন? হ্যাঁ, আপনি জানেন কত বড় বিপদে পড়ছিলাম আমি, আর কেমনে বাড়ি পর্যন্ত আইছি আপনি জানেন? এমনি বিপদে ভালো তুই মানুষের জায়গা। হেই, তুমি আব্বারে ভাই কেন ডাকতাছো? এটা তোমার আব্বা হয়? আরে কালকে তুই এই লোকই আমার বাড়ি পর্যন্ত লইছে। এই জামাই বাবাজি, তুমি এটা কি করতেছো? আমি তোমার শাশুড়ি। এই জামাই বাবাজি, তুমি এসব কি শুরু করছো? আরে কইতেছি বউ কোনটা? আপা চলো। চলো। কই আল্লাহ জানে দুলাভাই জানি কি হইছে। আমি তো 4-5 দিন পর পর কথা কইতে যাইতাম। তুমি এই সন্ধ্যা হয় নাই, আমি ব্যাকুল হয়ে গেছো। আপনার যে অবস্থা, কথা কইতে 4-5 দিন লাগারই কথা। কি কইলা? না কইছি 4-5 দিন পর পর কথা কও ভালো মামা, কিন্তু সন্ধ্যার আগে গেলে একটু ভালোই।
মামা যে ওরে নিয়ে বাইরে গেল, জানি কোন বিপদটাই হয়। হ্যাঁ, কিছু ভালোই লাগে না। আপা, তোমার জামাই লাগে কি এলাকায় মুখ দেখাইতে পারবো না? কেন, কি হয়েছে? তোর দুলাভাই আবার কি করছে? সারা এলাকা জানাজানি হয়ে গেছে তোমার জামাই রাত কানা। যেদিকেই যাই মানুষ সেদিকেই কয়, কি রে তোর দুলাভাই নাকি রাত কানা? রাত কানা হয়েছে তো কি হয়েছে? আমার জামাই মানুষের কি? এটা তো আর আমি জানি না, তুমি মানুষের গিয়া কও। কি হয়েছে? দুই বোন ঝগড়াঝাটি করতেছিস কেন? হ্যাঁ, মানুষে নাই কয় তঙ্গু জামাই রাত কানা। কি করবি মা, জামাই তো আমাদের রাত কানায়, মানুষ তো কইবই। তোমরা যাই না শুনে এমন পোলার লগে আমার বিয়া দিছই কেন? না রে মা, আমরা যাই না শুনে তোরে রাত কানা ছেলের লগে বিয়া দিই নাই, ঘটক আমাদের কাছ থেকে লুকাইছে। এখন যেটা হবার তো হয়ে গেছে, কি করবি ক? মা, তোমার লগে আমার একটা কথা আছে। কি কথা ক? আমি কিন্তু তোমাকে পছন্দ বিয়া করবো না। তাহলে কি করবি? আমি আমার পছন্দ বিয়া করবো। একটা চট দিয়া না গালে সব কটা দাঁত ফালাই দিমু। কানা খুলার লগে যখন বিয়ে দিবা তখন দাঁত থেকে কি করবো? নাও দাঁতগুলো ফালাই দাও। যা সামনে থেকে যা। সাহস বেড়ে গেছে। পুষ্করের বিষয়টা দেখতো খুব ভালো বুঝা জামাই। এই সন্ধ্যার পরের এই বাতাসটা কিন্তু অনেক চমৎকার স্বাস্থ্যসম্মত, বুঝলা? ঘটনা কি জামাই, তুমি আমার মাইয়া মানুষের মতন হাত দিয়ে আটটাছো কেন? আসো, এই গাছ গাছালির নিচে দিয়ে হাঁটতে কিন্তু একটা আরাম আছে, তাই না? কি গো জামাই? জামাই, এই মামা, মামা, এই মামা, এই মামা, ওই জামাই, ভুল পথে চলে গেল নাকি? এটা মামা না, এই মামা, মামা, আরে কই গেল? হ্যাঁ, আমি না হইতে না, হে মামা, ওই জামাই, 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 মামা, মামা, শালার মান ইজ্জত আর রইল না রে। কালকে তো শ্বশুর বাড়ি খুঁজে পাইছিল, আজকে কই খুঁজি? মান ইজ্জত ছাড়াই জীবন থাকার চাইতে না থাকা অনেক ভালো। মামা, এই কে কে? এই কে? ভাই আমি হৃদয়, আপনি কে? আমি 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 তো আপনাকে এলাকার জামাই মামুন। ভাই একটা কাজ করবেন? জি বলেন। হ্যাঁ, একটা দড়ি ম্যানেজ করে দিবেন আর একটা গাছ দেখা দিবেন। ভাই দড়ি আর গাছটা কি করবেন? ফাঁসি দেবো ভাই, ফাঁসি। ভূত, এই ভূত, ভূত, ভূত আইলে আমার কি? আমি তো পলাইতেও পারুম না, দেখি না তো কিছুই। ভূত, জামাই, জামাই, জামাই না, জামাই তো অনেক আছে। হ্যাঁ মামা, এই যে মামা, 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 ওই গেছি লাগা খুঁজতে খুঁজতে হয়রান। ভূত ভূত কই লাগেন? ভূত, 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 ভূত হয়েছিল মামা। কই কই ভূত? আমিও দেখি নাই। চলো চলো ভাইজি, চলো। হ্যাঁ চলেন চলেন। ধরো। হ্যাঁ হ্যাঁ, আবার হারায় দেন। হ্যাঁ হ্যাঁ। রুমকে, আয় রুমকে, রুমকে, এদিকে জামাই কই? ঘরে শুয়ে আছে। জামাই শারীরিক সমস্যা, মানে সে রাত কানা, সে রাতের বেলা বাইরে যায় কেন? গতকাল মামাই জোর করে নিয়ে গেছিল। এলাকায় আমার মান সম্মান কিচ্ছু থাকলো না। আমার কি দোষ? সব দোষ তো আপনার। আপনি যাই না শুনে কেন আমার রাত কানা ছেলের সাথে বিয়ে দিছেন? সব আমার কপাল, সব আমার কপাল। কি হয়েছে? সকাল সকাল মেয়েটার লগে বকাবকি করতেছেন কেন আপনি? আরে মায়ারে তো বকতেছি না, বকতেছি জামাই রে। তার জন্য আমার এলাকায় কোনো সম্মান থাকলো না। আমি তো মায়ের কোনো দোষ দেখতেছি না, খালি খালি বকতাছেন মায়াডারে। দুলাভাই দোষ আমারই ভুল হয়েছে, আমি বুঝি নাই জামাই রাইকা না।
তুমি ছেলে একটা তোতলা, তুমি আমার মেয়েটারে বিয়ে দিছো একটা রাত কেনা দেখা। যাইও না আপা। আব্বা আম্মা আমরা যাইতেছি কেন? আপা থাকো, যাইও না। না আমরা চাই না আঙ্গো কারণে আর আব্বা আম্মার মান সম্মান নষ্ট হোক। আব্বা আম্মা আসি, আপনাদের অনেক কষ্ট দিয়ে গেলাম। যাইও না বাজান, যাইও না, থাকো। জামাই বাবাজি শোনো, মানুষের অসুখ বিসুখ থাকতেই পারে, কিন্তু এমন কিছু অসুখ আছে যা গোপন করতে হয় না। আর তোমার এই রাতখানার ব্যাপারটা কাউরে জানাও নেই দেখেই এত সমস্যা। সমস্যা থাকলে অবশ্য তার সমাধানও আছে। তুমি তুমি ঢাকায় গিয়া বড় ডাক্তার দেখাও, যত টাকা লাগে আমি দেবো, না কি বলো সামাদ মিয়া? জি ঠিক বলেছেন দুলা ভাই, আমি কালকেই জামাইরে ঢাকায় নিয়ে যাবো। ঢাকায় গিয়ে আবার ওই তোতলার ডাক্তার দেখায় না, চোখের ডাক্তার দেখায়। কি হলো? আপনি আমার ভাইরে ভেঙাইতেছেন কেন? আমিও সাথে যাবো। আমার দুলাভাই সুস্থ হয়ে গেলে আমি সবাই এরকম। আমার দুলাভাই রাত কানা না, আমার দুলাভাই স্মার্ট দুলাভাই। তবে ডাক্তারের কাছে কিন্তু আমরা দিনের বেলায় যাবো, হ্যাঁ, রাতের বেলায় যাবো দেখো না। বিবাহ একটি পবিত্র বন্ধন। জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহ তাআলার হাতে। তিনি নির্ধারণ করে রেখেছেন কার সঙ্গে কার বিয়ে হবে, কে কার জীবন সঙ্গী অথবা সঙ্গিনী হবেন। এখানে আমাদের কিছুই করার নেই। তবে হ্যাঁ, আমাদের যেটি করা উচিত সেটি হচ্ছে বিয়ের আগে পাত্র বা পাত্রীপক্ষকে জানানো, নিজের কোনো ভুল ত্রুটি বা দোষ থাকলে তাদের সঙ্গে শেয়ার করে নেয়া, তাদের সঙ্গে ব্যাপারটা ক্লিয়ার করে নেয়া, যাতে পরবর্তীতে সাংসারিক জীবনে এটা নিয়ে কোনো অশান্তি না হয়, কোনো